জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খননের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো ৫,৬০০ মিটার গভীরতায় অনুসন্ধান চালানো হচ্ছে। সফল হলে কূপটি থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এতে দেশের গ্যাস সংকট কিছুটা হলেও কমবে। ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে তিতাস ৩১ কূপে চলছে এই খনন কাজ। জ্বালানি সন্ধানে এটি আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চীনা প্রতিষ্ঠান CCDCর সহযোগিতায় তিতাস ৩১ কূপে চলছে ব্যাপক কার্যক্রম। তবে দেশের অন্যান্য কূপের তুলনায় এখানে খনন কাজ কিছুটা ভিন্ন ও জটিল। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন করা হয় ২,৪০০ থেকে ৪,০০০ মিটার পর্যন্ত। এর মধ্যে ফেঞ্চুগঞ্জের একটি কূপের সর্বোচ্চ ৪,৯৭৭ মিটার গভীরতায় খননের নজির রয়েছে। এবার সেই সীমাকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে জ্বালানি বিভাগ। তিতাস ৩১ কূপে ভূপৃষ্ঠ থেকে ৫,৬০০ মিটার পর্যন্ত অনুসন্ধান চালানো হবে। এত গভীরে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং শক্ত শিলাস্তরের মতো নানা ভূগাঠনিক চ্যালেঞ্জ থাকায় কাজটি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তিতাস ৩১ গভীর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব বলেন, যত নিচে যাওয়া হয় সেখানে চাপ ও তাপমাত্রা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেখানে হাই প্রেসার ও ওভার প্রেসার জোন রয়েছে, যা নিয়ন্ত্রণ করেই খনন করতে হয়। তবে আধুনিক প্রযুক্তির কারণে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। জ্বালানি বিভাগের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে তিতাস ৩১ কূপের খনন কাজ শেষ করা। প্রকল্প সংশ্লিষ্টদের মতে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে এখানে প্রায় ২ TCF গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। সফল অনুসন্ধান হলে এই কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপে যেভাবে গভীরতায় গিয়ে অনুসন্ধান চলছে তা দেশের স্থলভাগের অন্য কোনো কূপে আগে কখনো দেখা যায়নি। এটি একদিকে যেমন বড় চ্যালেঞ্জ, অন্যদিকে সফলতা পেলে দেশের জ্বালানি খাতে নতুন এক মাইল ফলক তৈরি করবে বলেও মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।